প্রিয় দর্শকবৃন্দ, অনেক সময় আমরা মানুষকে দেখে ভুল ধারণা করে ফেলি। মনে করি যে নারী সংসার করছে, দায়িত্ব পালন করছে, হাসি মুখে জীবন পার করছে, তার ভেতরে আর কোনো অনুভূতির জায়গা নেই। কিন্তু বাস্তবতা হলো, মানুষ বিয়ে করলেই অনুভূতিহীন হয়ে যায় না। অনুভূতি আসে, ভালো লাগা আসে, কখনো কখনো প্রেমও আসে। তবে পার্থক্য হলো, সব অনুভূতি মুখে বলা যায় না, আর সব প্রেম প্রকাশ করা যায় না। আজকের ভিডিওতে আমরা কাউকে দোষ দেব না, কাউকে ছোট করব না, বরং বোঝার চেষ্টা করব কেন বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও মুখে বলে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলো শুধু সম্পর্ক নয়, মানুষকে বোঝার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। ভিডিওটি যদি আপনার ভাবনায় নাড়া দেয়, যদি মনে হয় কথাগুলো বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্টে লিখবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং এমন আরও গভীর ও শিক্ষামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বলা বিষয়গুলো সাধারণ মানবিক অনুভূতি ও সম্পর্কের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। কোনো ব্যক্তি বা সম্পর্ককে আঘাত করার উদ্দেশ্য নেই। বাস্তব জীবনে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দর্শকদের নিজস্ব বিবেক, মূল্যবোধ ও সামাজিক দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। দায়িত্ব, সীমা ও সামাজিক বাস্তবতার কারণে তারা মুখে বলে না। বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়ে, তখন সেই প্রেমটা আর 10 জনের প্রেমের মতো সরল থাকে না। কারণ তার জীবনে শুধু তার নিজের মন নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সংসার, স্বামী, সন্তান, পরিবার এবং সমাজের চোখ। সে জানে একটি কথা মুখ থেকে বের হয়ে গেলে তার প্রভাব শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বাস্তব জীবনের বহু সম্পর্ককে নাড়িয়ে দিতে পারে। তাই সে প্রেম অনুভব করলেও প্রথমেই ভাবতে শেখে এই অনুভূতির পরিণতি কী হতে পারে। এই ভাবনাই তাকে নীরব করে তোলে। একজন বিবাহিত নারী দায়িত্বের অর্থ খুব গভীরভাবে বোঝে। দায়িত্ব মানে তার কাছে শুধু সংসারের কাজ নয়, বরং বিশ্বাস রক্ষা করা, সম্পর্কের সীমা বজায় রাখা এবং অন্য মানুষের জীবনকে অযথা জটিল না করা। সে জানে মুখে প্রেমের কথা বলা মানে শুধু নিজের মন হালকা করা নয়, বরং অন্য মানুষটির মনেও একটি প্রত্যাশা তৈরি করা। এই প্রত্যাশা যদি পূরণ না হয়, তাহলে কষ্ট বাড়ে, সম্পর্ক ভাঙে, মানুষ আহত হয়। সে এই কষ্টের দায় নিতে চায় না, তাই সে নিজের অনুভূতিকে নিজের মধ্যেই সামলে রাখে। এই নীরবতার পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করে তা হলো সামাজিক বাস্তবতা। সমাজ একজন বিবাহিত নারীর কাছ থেকে নির্দিষ্ট আচরণ প্রত্যাশা করে। সে কি ভাবছে, কি অনুভব করছে, এসবের চেয়ে সমাজ বেশি গুরুত্ব দেয় সে কি করছে। একজন বিবাহিত নারী খুব ভালো করেই জানে সমাজ তার অনুভূতিকে নয়, তার সিদ্ধান্তকেই বিচার করবে। তাই সে এমন কোনো কথা বলতে চায় না যেটা সমাজের চোখে তাকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। এই ভয় থেকে নয়, বরং সচেতনতা থেকেই সে মুখে কিছু বলে না। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। বিবাহিত নারী প্রেমে পড়লেও সে বেশিরভাগ সময় জানে এই প্রেমের কোনো বাস্তব ভবিষ্যৎ নেই। সে বোঝে এটি হয়তো তার জীবনের কোনো অপূর্ণতা থেকে জন্ম নেওয়া একটি অনুভূতি, কোনো মানসিক ঘাটতির প্রতিফলন। এই বোঝাপড়াই তাকে থামিয়ে দেয়। সে জানে সব অনুভূতি বাস্তবে রূপ দেওয়া দরকার নেই, কিছু অনুভূতি শুধু বুঝে নেওয়ার জন্যই আসে। এই পরিণত চিন্তাধারাই তাকে মুখে কিছু বলতে দেয় না। আরেকটি বড় কারণ হলো, সে কাউকে দোষী করতে চায় না। যদি সে প্রেমের কথা মুখে বলে, তাহলে শুধু সে নয়, অপর মানুষটিও একটি জটিল অবস্থার মধ্যে পড়ে যায়। সেই মানুষটিকে হয় সিদ্ধান্ত নিতে হবে, নয় নিজেকে দূরে সরাতে হবে। এই চাপ সে কাউকে দিতে চায় না, তাই সে নীরবতা বেছে নেয়। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং দায়িত্বশীলতার চূড়ান্ত প্রকাশ। একজন বিবাহিত নারী জানে সম্পর্ক ভাঙা খুব সহজ, কিন্তু সম্পর্ক জোড়া লাগানো খুব কঠিন। সে জানে একটি ভুল কথা বহু বছরের গড়া বিশ্বাসকে মুহূর্তে ভেঙে দিতে পারে। তাই সে নিজের অনুভূতির চেয়ে সম্পর্কের স্থায়িত্বকে বড় করে দেখে। এই দেখাটাই তাকে আলাদা করে তোলে। সে চায় না তার ভালো লাগা কারো জীবনে অস্থিরতা তৈরি করুক। তাই সে চুপ থাকে, নিজেকে গুছিয়ে নেয়, নিজের সীমার ভেতরেই থাকে। এই নীরবতার আরেকটি দিক হলো আত্মসম্মান। একজন বিবাহিত নারী যখন প্রেমে পড়ে, তখন সে নিজেকেই প্রশ্ন করে, এই প্রেম কি আমাকে নিজের চোখে ছোট করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সে নিজেকে সেখানেই থামিয়ে দেয়।
সে নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি মূল্য দেয়। মুখে প্রেমের কথা বলা যদি তাকে নিজের কাছেই অস্বস্তিকর করে তোলে, তাহলে সেটা কখনোই বলে না। সবচেয়ে গভীর কারণটি হল, সে জানে অনুভূতি চিরস্থায়ী নয়, কিন্তু সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী। আজ যে প্রেম খুব তীব্র মনে হচ্ছে, সময়ের সাথে তা বদলাতে পারে, কিন্তু আজ বলা একটি কথা আগামী বহু বছর তার পিছু ছাড়বে না। এই উপলব্ধি তাকে সংযত করে। সে অনুভব করে কিন্তু প্রকাশ করে না, ভালোবাসে কিন্তু উচ্চারণ করে না। এই না বলার মধ্যেই তার পরিণত মনোভাব লুকিয়ে থাকে। সব মিলিয়ে বলা যায়, বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও মুখে বলে না, কারণ তারা দায়িত্ব বোঝে, সীমা বোঝে এবং বাস্তবতার ওজন বোঝে। তাদের নীরবতা কোনো কৌশল নয়, কোনো নাটক নয়, এটি একটি সচেতন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ভেতরেই লুকিয়ে থাকে তাদের মানসিক শক্তি, আত্মসম্মান এবং মানুষের প্রতি দায়িত্ববোধ। এই জায়গাটা বুঝতে পারলে একজন বিবাহিত নারীর নীরবতাকে আর কখনো ভুলভাবে বিচার করা যায় না। 2. আত্মসম্মান ও নিজের চোখে ঠিক থাকার জন্যই তারা নীরব থাকে। বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়ে, তখন তার সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটি দাঁড়িয়ে যায়, তা হলো সে নিজেকে কিভাবে দেখবে। মানুষের জীবনে আত্মসম্মান এমন একটি বিষয় যা একবার নষ্ট হলে তা আর সহজে ফিরে আসে না। একজন বিবাহিত নারী খুব ভালো করেই জানে, মুখে প্রেমের কথা বলা মানে শুধু নিজের অনুভূতি প্রকাশ করা নয়, বরং নিজের পরিচয়, নিজের অবস্থান এবং নিজের মূল্যবোধকে প্রশ্নের মুখে ফেলা। তাই সে অনুভব করলেও সেই অনুভূতিকে মুখে আনতে দ্বিধাবোধ করে। এই দ্বিধা কোনো ভয়ের কারণে নয়, বরং নিজের প্রতি দায়বদ্ধতার কারণে। একজন বিবাহিত নারী নিজের চোখে ঠিক থাকতে চায়। সেই চায় দিনের শেষে যখন সে আয়নার সামনে দাঁড়াবে, তখন যেন নিজেকে প্রশ্ন করতে না হয়, আমি কি ঠিক করেছি? এই প্রশ্ন এড়ানোর জন্যই সে নিজের অনুভূতিকে নিজের ভেতরেই সামলে রাখে। সে জানে অনুভূতি আসা তার নিয়ন্ত্রণে নেই, কিন্তু অনুভূতিকে কিভাবে সামলাবে সেটা পুরোপুরি তার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তার পরিণতির প্রমাণ। সে বোঝে অনুভূতির কাছে হেরে যাওয়া আর অনুভূতিকে বোঝা, এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই নীরবতার পেছনে আত্মসম্মানের আরেকটি বড় দিক হল নিজেকে হালকা না করা। একজন বিবাহিত নারী জানে, যদি সে মুখে প্রেমের কথা বলে, তাহলে অনেকের চোখে সে দুর্বল, সিদ্ধান্তহীন কিংবা দায়িত্বহীন হিসেবে চিহ্নিত হতে পারে। সে জানে সমাজ খুব সহজেই লেবেল লাগায়, কিন্তু সেই লেবেলের ভার বহন করতে হয় তাকেই। তাই সে এমন কোনো কথা বলতে চায় না যেটা তাকে নিজের কাছেই ছোট করে দেয়। তার কাছে নিজের সম্মান অন্যের সাময়িক ভালো লাগার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় এসে সে খুব বাস্তবভাবে বুঝতে শেখে, সব অনুভূতির স্বীকৃতি দরকার নেই। কিছু অনুভূতি শুধু অনুভব করার জন্যই আসে, জীবনের গভীরতা বোঝানোর জন্য আসে। সে বোঝে, যদি সে প্রতিটি অনুভূতিকে প্রকাশ করতে শুরু করে, তাহলে তার জীবনে স্থিরতা বলে কিছু থাকবে না। তাই সে নিজেকে প্রশ্ন করে, এই প্রেম কি আমার জীবনে স্থায়িত্ব আনবে নাকি অস্থিরতা বাড়াবে? বেশিরভাগ সময় সে বুঝতে পারে এই অনুভূতির কোনো বাস্তব ভবিষ্যৎ নেই। এই বোঝাপড়াই তাকে মুখ বন্ধ রাখতে শেখায়। একজন বিবাহিত নারীর আত্মসম্মান শুধু তার নিজের বিষয় নয়, এটি তার পরিবারের সাথেও জড়িয়ে থাকে। সে জানে তার একটি সিদ্ধান্ত শুধু তাকে নয়, তার স্বামী, সন্তান এবং পরিবারের অন্য সদস্যদেরও প্রভাবিত করবে। সে এই প্রভাবের দায় নিতে চায় না, তাই সে নিজের অনুভূতির চেয়ে পরিবারের সম্মানকে বড় করে দেখে। এই জায়গাটা অনেকেই বুঝতে চায় না, কিন্তু একজন বিবাহিত নারীর কাছে এটি সবচেয়ে বাস্তব সত্য। সে জানে একবার বিশ্বাস ভাঙলে তা জোড়া লাগানো প্রায় অসম্ভব। এই নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়। অনেকে ভাবে সে হয়তো দ্বিধায় আছে, হয়তো সুযোগ খুঁজছে, কিংবা হয়তো নিজের অনুভূতি লুকিয়ে কোনো কৌশল করছে। কিন্তু বাস্তবতা হলো, এই নীরবতা আসলে আত্মনিয়ন্ত্রণের ফল। সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে বলেই সে চুপ থাকতে পারে। যদি সে দুর্বল হতো, তাহলে সে অনেক আগেই মুখে বলে ফেলত, কিন্তু সে শক্ত বলেই সে চুপ থাকে। এই পর্যায়ে একজন বিবাহিত নারী খুব স্পষ্টভাবে নিজের সীমা নির্ধারণ করে। সে জানে কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না। এই সীমা সে অন্যের জন্য নয়, নিজের জন্য তৈরি করে, কারণ সে জানে একবার সীমা ভাঙলে আবার সীমা টানা খুব কঠিন। তাই সে নিজের আচরণ, কথাবার্তা এবং উপস্থিতি সব কিছুতেই এক ধরনের সংযম বজায় রাখে। এই সংযম তাকে ভেতর থেকে শান্ত রাখে।
এই নীরবতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজেকে সম্মান করার শিক্ষা। একজন বিবাহিত নারী যখন নিজের অনুভূতিকে মুখে না বলে সামলে রাখে, তখন সে আসলে নিজেকে বলছে, আমার অনুভূতির মূল্য আছে, কিন্তু আমার মূল্যবোধ তার চেয়েও বড়। এই উপলব্ধি তাকে আরও দৃঢ় করে তোলে। সে বুঝতে পারে নিজের অনুভূতিকে সবসময় প্রকাশ না করেও সম্মান করা যায়। এই বোঝাপড়াই তাকে মানসিকভাবে পরিণত করে তোলে। একজন বিবাহিত নারী আরও একটি বিষয় খুব ভালোভাবে বোঝে। ভালোবাসা কখনো জোর করে দাবি করা যায় না। যদি সে মুখে প্রেমের কথা বলে, তাহলে সে অপর মানুষটির ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি করবে। সেই মানুষটি হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগবে, হয়তো অপরাধ বোধে ভুগবে। এই চাপ সে দিতে চায় না। সে কাউকে দায়ী করতে চায় না তার অনুভূতির জন্য। তাই সে নিজের অনুভূতির দায়িত্ব নিজেই নেয়। এই নীরবতা তাকে সময় দেয় ভাবার, বোঝার এবং নিজের ভেতরের শূন্যতাকে চিহ্নিত করার। সে বুঝতে শেখে এই প্রেম আসলে কি সত্যিকারের ভালোবাসা, নাকি দীর্ঘদিনের অবহেলা, ক্লান্তি কিংবা মানসিক একাকিত্বের ফল। এই বিশ্লেষণ করার ক্ষমতাই তাকে আলাদা করে তোলে। সে আবেগে ভেসে না গিয়ে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে ভাবতে শেখে। এই পর্যায়ে একজন বিবাহিত নারী নিজের জীবনের অর্থ নতুন করে ভাবতে শুরু করে। সে বোঝে তার জীবনের উদ্দেশ্য শুধু ভালো লাগা নয়, বরং স্থির থাকা। এই স্থিরতা আসে তখনই যখন সে নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাহীন থাকতে পারে। মুখে প্রেমের কথা না বলে সে এই স্থিরতাকেই বেছে নেয়। এই সিদ্ধান্ত তার কাছে কষ্টের হলেও সে জানে দীর্ঘমেয়াদে এটিই তাকে শান্তি দেবে। এই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে অনেক সাহস, কারণ চুপ থাকা সবসময় সহজ নয়। অনুভূতি থাকা সত্ত্বেও তা প্রকাশ না করা মানে নিজের সাথে প্রতিনিয়ত লড়াই করা। কিন্তু একজন বিবাহিত নারী এই লড়াইটা করে, কারণ সে জানে এই লড়াই জিতলে সে নিজেকে হারাবে না। সে নিজের পরিচয়, নিজের সম্মান এবং নিজের সীমাকে অক্ষুণ্ণ রাখতে পারবে। সবশেষে বলা যায়, বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও মুখে বলে না শুধু দায়িত্বের জন্য নয়, বরং নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য। তারা চায় নিজেদের চোখে সৎ থাকতে, নিজেদের মূল্যবোধের সাথে আপোষ না করতে। এই নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং মানসিক শক্তির সবচেয়ে বড় প্রমাণ। এই জায়গাটা বুঝতে পারলে একজন বিবাহিত নারীর নীরবতাকে আর কখনো হালকাভাবে দেখা যায় না। ৩. ভবিষ্যতের অনিশ্চয়তা ও কারো জীবন নষ্ট করার ভয় থেকেই তারা প্রেমের কথা চেপে যায়। বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়ে, তখন তার মনে প্রথম যে অনুভূতিটি আসে তা শুধু ভালো লাগা নয়, বরং এক ধরনের গভীর দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কেন্দ্রে থাকে ভবিষ্যৎ। সে খুব বাস্তবভাবে বুঝতে পারে যে এই প্রেমের শেষ কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এবং সেই জায়গাটিই তাকে সবচেয়ে বেশি ভীত করে তোলে। একজন অবিবাহিত মানুষের প্রেম আর একজন বিবাহিত নারীর প্রেম এক জিনিস নয়, কারণ একজন বিবাহিত নারীর জীবনে ভবিষ্যৎ মানে শুধু তার নিজের ভবিষ্যৎ নয়, বরং অনেক মানুষের ভাগ্য একসাথে জড়িয়ে থাকা। এই বাস্তবতাই তাকে মুখে প্রেমের কথা বলতে দেয় না। একজন বিবাহিত নারী খুব স্পষ্টভাবে বোঝে যে প্রেম প্রকাশ করা মানে শুধু অনুভূতির স্বীকারোক্তি নয়, বরং একটি পথের শুরু। সেই পথ কোথায় গিয়ে শেষ হবে তা সে জানে না। এই অনিশ্চয়তাই তাকে সবচেয়ে বেশি ভাবায়। সে নিজেকে প্রশ্ন করে, এই প্রেম কি কোনো স্থায়ী পরিণতিতে পৌঁছাবে, নাকি মাঝপথে সবাইকে আহত করে থেমে যাবে? এই প্রশ্নের পরিষ্কার উত্তর যখন সে খুঁজে পায় না, তখন সে চুপ থাকাকেই সবচেয়ে নিরাপদ পথ মনে করে, কারণ চুপ থাকলে অন্তত ক্ষতির সম্ভাবনা কম থাকে। এই ভয়ের সঙ্গে আরেকটি গভীর অনুভূতি জড়িয়ে থাকে, কারো জীবন নষ্ট করার ভয়। একজন বিবাহিত নারী জানে, যদি সে মুখে প্রেমের কথা বলে, তাহলে শুধু তার জীবনেই পরিবর্তন আসবে না, বরং অপর মানুষটির জীবনও এক অনিশ্চিত পথে চলে যাবে। সেই মানুষটি হয়তো আশা করতে শুরু করবে, ভবিষ্যৎ কল্পনা করবে, সিদ্ধান্ত নিতে গিয়ে দোটানায় পড়বে। এই মানসিক চাপ সে কাউকে দিতে চায় না। সে জানে অনুভূতির বোঝা শুধু অনুভবকারীর নয়, যাকে বলা হয় তারও। তাই সে নিজের অনুভূতির বোঝা নিজেই বহন করতে চায়। এই জায়গায় এসে একজন বিবাহিত নারী খুব বাস্তবভাবে উপলব্ধি করে যে ভালোবাসা কখনো একপাক্ষিকভাবে নিরাপদ থাকে না। প্রেমের কথা বলা মানেই দুজন মানুষের জীবনকে জড়িয়ে ফেলা। সে যদি নিশ্চিত না হয় যে এই জড়িয়ে যাওয়ার শেষটা সম্মানজনক ও নিরাপদ হবে, তাহলে সে সেই পথে এক পাও এগোতে চায় না। এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কিন্তু সে এই কঠিন সিদ্ধান্তই নেয়, কারণ সে জানে ভবিষ্যতের অনিশ্চয়তার চেয়ে বর্তমানের নীরবতা কম ক্ষতিকর। এই ভয় শুধু সামাজিক বা পারিবারিক নয়, এটি গভীরভাবে মানসিক। একজন বিবাহিত নারী বুঝতে পারে, যদি সে প্রেমের কথা প্রকাশ করে এবং পরে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেই অপরাধবোধ সারা জীবন তাকে দাঁড়া করবে। সে নিজেকে প্রশ্ন করবে, আমি কেন আগে ভাবিনি?
এই আত্মদ্বন্দ্ব থেকে নিজেকে বাঁচানোর জন্যই সে শুরুতেই নিজেকে থামিয়ে দেয়। সে অনুভব করে কিন্তু প্রকাশ করে না। এই না বলার মধ্যেই সে নিজের ভবিষ্যৎকে নিরাপদ রাখতে চায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন বিবাহিত নারী খুব ভালো করেই জানে যে সব প্রেম সুখে শেষ হয় না। বাস্তব জীবনে অনেক সম্পর্ক মাঝপথে ভেঙে যায়, অনেক প্রতিশ্রুতি অপূর্ণ থেকে যায়। এই অভিজ্ঞতা সে নিজের জীবনে বা আশেপাশে বহুবার দেখেছে। এই দেখা থেকেই সে শিখেছে যে অনুভূতির ওপর ভর করে ভবিষ্যৎ তৈরি করা সবসময় নিরাপদ নয়। তাই সে ভবিষ্যতের অনিশ্চয়তাকে সামনে রেখেই নিজের অনুভূতিকে মুখে না আনার সিদ্ধান্ত নেয়। এই পর্যায়ে একজন বিবাহিত নারীর চিন্তাভাবনা খুব পরিণত হয়ে ওঠে। সে শুধু বর্তমান মুহূর্তের ভালো লাগা দেখে না, বরং ভবিষ্যতের প্রতিটি সম্ভাব্য দৃশ্য কল্পনা করে। সে ভাবে, যদি এই প্রেম প্রকাশ পায় তাহলে তার সংসার কিভাবে প্রভাবিত হবে, তার সন্তান থাকলে তারা কিভাবে প্রভাবিত হবে, সমাজ তাকে কিভাবে দেখবে। এই সব প্রশ্ন একসাথে তার মনে ঘুরতে থাকে। এই প্রশ্নগুলোর কোনো সন্তোষজনক উত্তর না পেলে সে চুপ থাকাকেই বেছে নেয়। এই নীরবতার আরেকটি বড় কারণ হল, সে কাউকে মিথ্যে আশ্বাস দিতে চায় না। যদি সে প্রেমের কথা বলে কিন্তু জানে এই প্রেমের কোনো বাস্তব ভবিষ্যৎ নেই, তাহলে সে আসলে অপর মানুষটিকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। একজন বিবাহিত নারী এই কাজটি নিজের কাছে খুব অন্যায় মনে করে। সে জানে স্বপ্ন ভাঙার কষ্ট সবচেয়ে বেশি হয়, তাই সে শুরুতেই সেই স্বপ্ন তৈরি হতে দেয় না। এই সিদ্ধান্ত তার জন্য কষ্টকর হলেও সে জানে এটি সঠিক। এই জায়গায় এসে একজন বিবাহিত নারী বুঝতে পারে যে ভালোবাসা শুধু পাওয়া নয়, ছেড়ে দেওয়াও। সব প্রেম ধরে রাখার জন্য নয়, কিছু প্রেম ছেড়ে দেওয়ার জন্যই আসে। এই উপলব্ধি তাকে আরও শক্ত করে তোলে। সে আর নিজেকে দুর্বল ভাবে না, বরং নিজেকে দায়িত্বশীল মনে করে। সে জানে এই না বলার মধ্যেই হয়তো সবচেয়ে বড় ভালোবাসা লুকিয়ে আছে, নিজের পরিবারের প্রতি, নিজের জীবনের প্রতি, এমনকি সেই মানুষটির প্রতিও যাকে সে ভালো লাগতে শুরু করেছে। এই ভয় ও দায়িত্ববোধের কারণে সে নিজের আচরণেও খুব সতর্ক থাকে। সে এমন কোনো কথা বলে না, এমন কোনো ইঙ্গিতও দেয় না যেটা ভবিষ্যতে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। সে নিজের সীমা নিজেই আঁকে এবং সেই সীমার ভেতরেই থাকে। এই সীমা তাকে বন্দী করে না, বরং তাকে মানসিকভাবে নিরাপদ রাখে। সে জানে সীমা না থাকলে ভবিষ্যৎ আরও বেশি অনিশ্চিত হয়ে ওঠে। এই পর্যায়ে একজন বিবাহিত নারী অনেক সময় একা হয়ে যায়, কারণ সে নিজের এই অনুভূতির কথা কাউকে বলতে পারে না। কিন্তু এই একাকিত্ব সে মেনে নেয়, কারণ সে জানে এই একাকিত্ব সাময়িক, কিন্তু ভুল সিদ্ধান্তের কষ্ট দীর্ঘস্থায়ী। সে নিজের সাথে নিজেই কথা বলে, নিজের অনুভূতিকে বিশ্লেষণ করে এবং ধীরে ধীরে নিজেকে বোঝায় কেন এই নীরবতা জরুরি। এই আত্মসংলাপই তাকে মানসিকভাবে পরিণত করে তোলে। এই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে ভবিষ্যতের প্রতি এক ধরনের সম্মান। সে ভবিষ্যৎকে হালকাভাবে নিতে চায় না। সে জানে ভবিষ্যৎ একবার নষ্ট হলে তার সহজে ঠিক করা যায় না। তাই সে আজকের অনুভূতির চেয়ে আগামীর শান্তিকে বেশি গুরুত্ব দেয়। এই গুরুত্ব দেওয়াই তাকে মুখে প্রেমের কথা বলতে বাধা দেয়। সবশেষে বলা যায়, বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও মুখে বলে না, কারণ তারা ভবিষ্যতের অনিশ্চয়তাকে ভয় পায় এবং কারো জীবন নষ্ট করার দায় নিতে চায় না। এই ভয় কোনো দুর্বলতা নয়, বরং দায়িত্ববোধের পরিচয়। এই না বলার মধ্যেই তাদের পরিণত চিন্তাভাবনা, মানবিকতা এবং গভীর ভালোবাসার বোধ প্রকাশ পায়। তারা জানে কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত নেওয়ার সাহস সবার থাকে না। বিবাহিত একজন নারী যখন প্রেমে পড়েন, তখন তার মনের ভেতরে সবচেয়ে বড় যে যুদ্ধটা শুরু হয়, সেটা সমাজ বনাম মন। এই দুয়ের মধ্যে এক অসম লড়াই। সমাজ তাকে শিখিয়েছে একজন বিবাহিত নারী মানেই তার অনুভূতির দরজা বন্ধ, তার ভালোবাসার অধিকার সীমাবদ্ধ, তার স্বপ্ন কেবল সংসার ঘিরেই আবদ্ধ। ফলে সে যখন কাউকে ভালোবাসতে শুরু করে, তখন সেই ভালোবাসাটা আনন্দের চেয়ে ভয়ের রূপ বেশি নেয়। সে ভাবতে থাকে, যদি সে মুখে বলে দেয় তাহলে কি হবে, মানুষ কি বলবে, পরিবার কিভাবে নেবে, সন্তান থাকলে তাদের ভবিষ্যৎ কি হবে। এই প্রশ্নগুলো একটার পর একটা এসে তার কণ্ঠকে স্তব্ধ করে দেয়। ভালোবাসা তখন আর অনুভূতির বিষয় থাকে না, হয়ে ওঠে হিসাবের বিষয়, যেখানে লাভ ক্ষতির খাতা খুলে বসতে হয়।
আর সেই খাতায় বেশিরভাগ সময়ই ক্ষতির অঙ্কটাই বড় হয়ে ওঠে। আরেকটা বড় বাস্তবতা হলো, সমাজ একজন পুরুষের আবেগকে যতটা সহজে মেনে নেয়, একজন নারীর ক্ষেত্রে ঠিক তার উল্টোটা করে। একজন বিবাহিত পুরুষ অন্য কাউকে ভালোবাসলে সমাজ অনেক সময় সেটাকে স্বাভাবিক দুর্বলতা বলে চালিয়ে দেয়, কিন্তু একজন বিবাহিত নারী একই অনুভূতি পোষণ করলে তাকে চরিত্রহীন, স্বার্থপর কিংবা দায়িত্বজ্ঞানহীন তকমা দেওয়া হয়। এই দ্বিচারিতা একজন নারীর মনে গভীরভাবে গেঁথে থাকে। সে জানে সে মুখ খুললে তার কথার বিচার হবে না, তার চরিত্রের বিচার হবে। তাই সে চুপ করে থাকে, নিজের অনুভূতিকে নিজের ভেতরেই কবর দেয়, কারণ নীরবতা এখানে তার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়। ভবিষ্যৎ অনিশ্চয়তাও তাকে মুখ খুলতে বাধা দেয়। সে ভাবতে থাকে, যদি সে ভালোবাসার কথা বলে দেয় আর সেই সম্পর্ক যদি টিকে না থাকে, যদি সেই মানুষটি তাকে মাঝপথে ছেড়ে যায়, তখন সে কোথায় দাঁড়াবে? সমাজ তাকে ক্ষমা করবে না, পরিবার তাকে সহজে গ্রহণ করবে না, আর সে নিজেও নিজের চোখে ছোট হয়ে যাবে। এই ভয়টা এতটাই গভীর যে অনেক সময় সে নিজেই নিজের অনুভূতিকে প্রশ্ন করতে শুরু করে। এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি শুধু এক মুহূর্তের দুর্বলতা? এই দ্বিধা তাকে আরও বেশি নীরব করে তোলে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বিবাহিত নারীরা মুখে না বললেও তাদের আচরণে অনেক কিছু প্রকাশ পায়। তারা বেশি যত্নশীল হয়ে ওঠে, কথা বলার সময় বেশি ভেবেচিন্তে কথা বলে, কারোর দুঃখে অকারণে মন খারাপ করে, আবার ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পায়। কিন্তু মুখে বলা, সেটা তারা প্রায় কখনোই করে না, কারণ তারা জানে একবার মুখে বলা মানেই আর ফেরার রাস্তা নেই। নীরব থাকলে অন্তত সম্পর্কের সীমার ভেতরে থাকা যায়, কিন্তু মুখ খুললেই সেই সীমারেখা ভেঙে যায়, আর সীমা ভাঙার পর কি হবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। এই কারণেই অনেক বিবাহিত নারী শেষ পর্যন্ত নীরবতাকেই বেছে নেন। তারা ভালোবাসেন, গভীরভাবে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাকে শব্দে রূপ দেন না, কারণ শব্দ একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। কিন্তু অনুভূতি মনের ভেতরে থাকলে অন্তত সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। তাদের কাছে নীরবতা তাই দুর্বলতা নয়, বরং বাস্তবতার সঙ্গে আপোষ করার এক কঠিন সিদ্ধান্ত। প্রিয় দর্শক, এই ভিডিওর উদ্দেশ্য কোনো সম্পর্ককে উৎসাহ দেওয়া নয়, বরং মানুষের অনুভূতির বাস্তব দিকটা বোঝানো। বিবাহিত নারীদের নীরবতার পেছনে যে মানসিক চাপ, সামাজিক ভয় আর ভবিষ্যৎ অনিশ্চয়তা কাজ করে, সেটা বোঝা খুব জরুরি। অনুভূতি থাকা অপরাধ নয়, কিন্তু সেই অনুভূতিকে কিভাবে সামলানো হবে সেটাই আসল বুদ্ধিমত্তা। তাই কাউকে বিচার করার আগে তার অবস্থানটা বোঝার চেষ্টা করুন, কারণ অনেক নীরবতার পেছনেই লুকিয়ে থাকে গভীর এক গল্প। ভিডিওটি যদি আপনাকে ভাবতে শেখায়, তাহলে সেটাই আমাদের সার্থকতা।